আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সাগরের ফেনা কি আপনি গুণে শেষ করতে পারবেন? অসম্ভব। অথচ এই তাসবিহের শক্তি সাগরের ফেনাকেও হার মানায়। সুবহানাল্লাহ। আপনি অল্প সময় দিয়ে যে নেকি অর্জন করলেন তা আপনার মুক্তির জন্য কত বড় পাথে হবে। এর চেয়ে বড় আর কি হতে পারে? এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। যে কাজটি আল্লাহর কাছে প্রিয় সেটি করার সৌভাগ্য লাভ করাই তো মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাদের প্রিয় নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কালেমার কথা ইরশাদ করেছেন যা আমাদের জীবনকে সোনালী আভায় ভরিয়ে তুলতে পারে। তিনি ইরশাদ ফরমান, দুইটি কালেমা এমন রহিয়াছে যাহা জবানে বড় হালকা, ওজনে খুব ভারী, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। জবানে হালকা। চিন্তা করুন, এই ছোট্ট বাক্যটি উচ্চারণ করতে আপনার এক মুহূর্তেরও কম সময় লাগে। মুখস্থ করাও কত সহজ। এটা যেন এক সুপার ফাস্ট নেকির রাস্তা। পড়তে সময় লাগে না, তাই কাজের ফাঁকেও সহজে পড়া যায়। অথচ কি আশ্চর্যের বিষয়, কিয়ামতের দিন যখন আমল নামা ওজন করা হবে তখন এই সংক্ষিপ্ত কালেমা দুটি পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি জানেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব সহিহ বুখারী শরীফ এই মোবারক হাদিসটি দিয়েই সমাপ্ত করেছেন। এর গুরুত্ব কতটা বেশি তা এই ঘটনা থেকেই বোঝা যায়। যদি আপনি প্রতিদিন 1000 নেকি অর্জনের চিন্তা করে থাকেন তবে কি আপনাকে অনেক কষ্ট করতে হবে? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এক সহজ কৌশল। আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন তবে আপনার 1000 নেকি অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সারাদিনের যত ছোট গুনাহ হবে তার থেকে এই নেকির পাল্লা ভারী হবেই। আর এর বাইরে অন্য যে সব নেক কাজ করবেন সেগুলোর সওয়াব তো অতিরিক্ত লাভ হিসেবে আপনার আমলনামায় যোগ হতেই থাকবে। তাহলে আর চিন্তা কিসের? এক হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এক তাসবিহ অর্থাৎ 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সমুদ্রের ফেনা হইতেও বেশি হইলেও তাহার গুনাহ মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বলা হয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়িলে গুনাহসমূহ এমন ভাবে জড়িয়ে যায় যেমন শীতকালে গাছের পাতা সমূহ জড়িয়ে যায়। আল্লাহু আকবার। একবার আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় কালাম কোনটি তা বলিয়া দিব? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হৃদয়ে আরজ করলেন, নিশ্চয় বলিয়া দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহিমান্বিত কালিমাটি উচ্চারণ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। অন্য হাদিসে এসেছে, সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি, আমার প্রতিপালক পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। অন্য একটি বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিশ্চিত করেছেন যে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য যে জিকিরকে পছন্দ করেছেন উহাই সর্বোত্তম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি কেন এত প্রিয়? এর মূল কারণটি লুকিয়ে আছে ফেরেশতাদের প্রকৃতিতে। কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি, আরশ বহনকারী ফেরেশতা এবং অন্যান্য সমস্ত ফেরেশতা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা ও প্রশংসায় মশগুল থাকেন। তাদের অস্তিত্বের উদ্দেশ্যই যেন আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় মশগুল থাকা। যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাগণ বিনীতভাবে এই কথাই উল্লেখ করেছিলেন যে আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় মশগুল থাকি। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো আসমানের অবস্থা। একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আজমত ও মহত্বের ভারে আসমান ক্যাচ ক্যাচ করিয়া শব্দ করে। আসমানের জন্য এরূপ আওয়াজ করা এক প্রকার বাধ্যতা, কারণ আল্লাহর মহত্বের বোঝা অত্যন্ত ভারী। আল্লাহু আকবার। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাশক্তির কসম করে বললেন, ওই মহান জাতির কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। সমস্ত আসমানে এক বিগত পরিমাণও জায়গাও এমন নাই যেখানে কোনো ফেরেশতা সিজদা অবস্থায় আল্লাহর তাসবিহ ও তাহমিদের মশগুল না আছেন। অর্থাৎ আসমানের প্রতিটি ইঞ্চি স্থান আল্লাহর তাসবিহ পবিত্রতা বর্ণনা
বর্ণনা এবং তাহমিদ প্রশংসায় পূর্ণ। এই হাদিস ও ব্যাখ্যা আমাদের এটাই শেখায় যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হলো সেই শ্রেষ্ঠ কালাম যা পৃথিবীর সবচেয়ে পবিত্র সত্তা ফেরেশতাগণ সর্বদা উচ্চারণ করেন। এই বাক্যটি জিকির করার মাধ্যমে আমরা সরাসরি সেই ঐশী প্রবাহের সঙ্গে নিজেদের যুক্ত করি যা 7 আসমান জুড়ে বিদ্যমান। এটি কেবল একটি জিকির নয়, বরং আল্লাহর মহত্বের প্রতি নিরন্তর বিনয় ও অনুগত্যের বহিঃপ্রকাশ। চলুন আর দেরি না করে আজ থেকেই আমরা এই সহজ কিন্তু ওজনে অত্যন্ত ভারী তাসবিহ দুটিকে আমাদের জীবনের অংশ করে নেই। কাজের ফাঁকে, হাঁটার সময়, অবসরে নিয়মিত আল্লাহর প্রিয় এই কথাগুলো উচ্চারণ করে আমাদের আখিরাতের ডাক্তারদেরকে পূর্ণ করি। প্রিয় দর্শক, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।